বিধায়ক অখিল গগৈ নেতৃত্বাধীন রাইজোর দলের শ্রীভূমি জেলা কমিটি গঠিত হল। রাইজোর দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লস্কর এবং জাতীয় যুব বাহিনীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাদিক চৌধুরীর উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে মৌলানা ওয়াহিদুজ্জামান এবং সাধারণ সম্পাদক হিসেবে গোপাল নাথকে নিয়ে 48 সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে রাইজোর দলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লস্কর বলেন, ভোট এলেই বরাক উপত্যকা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রতিশ্রুতি দিয়ে যান, কিন্তু পরে আর তাদের দেখা মেলে না, ফলে সমস্যাগুলি তেমনি রয়ে যায়। অতীতে বরাকবাসী অনেককে দুহাত ভরে ভোট দিয়ে মন্ত্রী ও বিধায়ক বানিয়েছেন, কিন্তু তারাও সমস্যাগুলো স্থায়ী সমাধান করতে ব্যর্থ হয়েছেন। তাই রাইজোর দলের নেতৃত্বে এবার বরাক উপত্যকা থেকে যোগ্য প্রার্থীদের বিধানসভায় পাঠানোর উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। তিনি সবাইকে অখিল গগৈর হাতকে শক্তিশালী করে আহ্বান জানান। শ্রীভূমি জেলা রাইজোর দলের নবনির্বাচিত সভাপতি মাওলানা ওয়াহিদুজ্জামান বলেন, আগামী বিধানসভা নির্বাচনের পূর্বে জেলার 4টি সমষ্টি কমিটি, প্রতিটি অঞ্চলের কমিটি এবং ভোট কমিটি গঠন করে সংগঠনকে মজবুত করা হবে। রাইজোর দলের জাতীয় যুব বাহিনীর সাধারণ সম্পাদক সাদিক চৌধুরী বলেন, আসামের একমাত্র আপোষহীন, ঐক্যবদ্ধ ও প্রগতিশীল রাজনৈতিক দল হল রাইজোর দল। তিনি যুব সমাজকে রাইজোর দলে যোগ দিতে আহ্বান জানান এবং আশ্বাস দেন, ভবিষ্যতে রাইজোর দলের সরকার এলে গরিব দুঃখী মানুষের সমস্যা দূর হবে। উপস্থিত ছিলেন শহীদ আহমেদ, আবু তাহের, এমাতুদ্দিন, দিদার আহমেদ, রাইসুল হক, জিল্লুল হক, সাব্বির আহমেদ, গিয়াসউদ্দিন, ফখরুল ইসলাম, তাহিরুল হক, জাকির হোসেন, হুসাইন আহমেদ, সুফিয়ান আহমেদ, আফতার হোসেন, নকিবউদ্দিন, আসাদ আহমেদ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি। আমাদের দলনেতা শ্রীযুক্ত অখিল গগৈ মহাশয়ের নেতৃত্বে আজকে শ্রীভূমি জেলায় একটা শক্তিশালী রাইজোর দলের আমরা জেলা কমিটি গঠন করেছি। আমরা আজকে জেলা কমিটি গঠন করা নিয়ে প্রত্যেকজন মেম্বার আজকে শপথ নিয়েছেন যে বরাক উপত্যকার বিভিন্ন সমস্যা নিয়ে আজকে থেকে রাস্তায় প্রতিবাদ আরম্ভ করবে। আপনারা দেখছেন যে বরাক উপত্যকা নিয়ে প্রত্যেক রাজনৈতিক দল শুধু নির্বাচন আসলেই বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে আমাদের বরাক উপত্যকায় আসে, কিন্তু বাস্তব বরাক উপত্যকার যেগুলো সমস্যা, এই সমস্যায় হয়ে থাকে। বর্তমানে আপনারা দেখছেন যে বরাক উপত্যকাকে রেল চলাচল প্রায় বন্ধ, প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন, কিন্তু বরাক উপত্যকার অনেক রাজনৈতিক দল আছে, অনেক বর্তমানে 4 জন এমপি আছেন, কিন্তু সবাই নীরব ভূমিকা পালন করছেন। বর্তমানে অম্বুবাচী মেলা চলছে, আজকে অনেক হিন্দু ভাই যারা আছেন ওনারা ইচ্ছা ছিল যে অম্বুবাচী মেলায় গিয়ে অংশগ্রহণ করার জন্য, কিন্তু আজকে ট্রেন নেই, গরিব মানুষ, যারা মধ্যবিত্ত মানুষ, যাদের টাকা পয়সা নেই, ওনারা কেউ অম্বুবাচী মেলা যাবেন। আজকে এখানের মন্ত্রী কৃষ্ণদুপাল মহাশয় উনি দেখছি, উনি অম্বুবাচী মেলায় গিয়েছেন, উনি আশীর্বাদ নিচ্ছেন, কিন্তু অনেক হিন্দু ভাইরা যারা বরাক উপত্যকা আসেন ওনারা তো অম্বুবাচী মেলা যেতে পারছেন না, কারণ বর্তমানে ফ্লাইটের ভাড়া 15,000 টাকা। আজকে দুর্ভাগ্যের বিষয়, আমাদের 4 জন এমপি বরাক উপত্যকায় থাকার পরও এ ব্যাপারে একটাও শব্দ উচ্চারণ করছেন না। ওনারা তো কেন্দ্রীয় সরকার এবং আসাম সরকারের সঙ্গে আলোচনা করে যাতে বর্তমান ফ্লাইটের ভাড়া ওনারা কমাতে পারতেন, কিন্তু ওনারা করতে পারছেন না। আজকে আগরতলা থেকে গুয়াহাটি যেতে হলে 2,000 টাকা লাগে, কিন্তু আমাদের কুম্ভীরগ্রাম থেকে গুয়াহাটি যেতে হলে বর্তমানে গতকালকে আমরা দেখেছি যে 15,000 টাকার প্রয়োজন, যার জন্য আজকে বরাকবাসী আমরা অন্ধকারে আসছি। বরাক উপত্যকার এই অন্ধকারকে দূর করতে আমাদের দলের নেতা শ্রীযুক্ত অখিল গগৈ মহাশয়ের সঙ্গে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, যাতে বরাক উপত্যকার প্রত্যেকটা সমস্যা যাতে আমরা বিধানসভার ভিতরে এবং বরাক উপত্যকায় আমরা যাতে রাস্তায় মাধ্যমে আমরা যাতে তুলে ধরতে পারি, এই অঙ্গীকার নিয়ে আজকে আমরা এই শক্তিশালী কমিটি গঠন করেছি। যেহেতু 2026-এর বিধানসভা একদম কাছাকাছি, সেই উপলক্ষে শ্রীভূমি জেলাবাসীকে কী বার্তা দিতে চান? আমরা বিশেষ করে শ্রীভূমি জেলার প্রত্যেক নাগরিককে আমরা আহ্বান করব, আমরা অনেক দিন থেকে আমরা অনেক নেতা নির্বাচিত করেছি, অনেক দলকে আমরা উজাড় করে ভোট দিয়েছি, কিন্তু আমাদের কোনো সমস্যাই সমাধান হয়নি। যার জন্য এই বছর আমাদের আপোষবিহীন রাইজোর দল এসেছে। আমরা নিশ্চয়ই আমার করিমগঞ্জ জেলায় প্রত্যেকটা সমষ্টিতে যাতে আমাদের বিরোধী ঐক্যমঞ্চর গঠনের একটা কুচকাওয়াজ চলছে, বিরোধী ঐক্যমঞ্চ যদি গঠন হয়, আমরা বিরোধী ঐক্যমঞ্চের মাধ্যমে যাতে শ্রীভূমি জেলা থেকে যাতে যোগ্য প্রার্থীরা আমরা নির্বাচিত করে আমরা বিধানসভায় পাঠাতে পারি। বিধানসভায় আপনারা দেখছেন আমাদের দলের একজনই নেতা অখিল গগৈ, উনি সমস্ত আসামের প্রত্যেকটা সমস্যা নিয়ে বিধানসভায় কীভাবে সরব হন আপনারা সবাই জানেন। আমরাও আশা করব যে করিমগঞ্জ শ্রীভূমি জেলা থেকে যাতে এইভাবে 1-2 জন বিধায়ক যাতে আমরা বিধানসভায় পাঠাতে পারি, যাতে সমস্ত বরাক উপত্যকার প্রত্যেকটা সমস্যা যাতে বিধানসভার ভিতরে উনি তুলতে পারেন, ওনারা তুলে ধরতে পারেন।
আমরা দেখেছি শ্রীভূমি জেলায় অনেক সমস্যা আছে, বর্ডারের সমস্যা আছে, উচ্ছেদের সমস্যা আছে, ভূমির সমস্যা আছে, রাস্তাঘাটের সমস্যা আছে, পানীয় জলের সমস্যা আছে, বিদ্যুতের সমস্যা আছে। এই সমস্ত সমস্যা নিয়ে বিধানসভার ভিতরে শ্রীভূমি জেলার কোনো বিধায়ক আমরা আজ অবধি আমরা সরব ভূমিকা পালন করতে দেখিনি। ওনারা শুধু শাসক দলের হয়ে কাজ করছেন, শাসক দলের তারিফ করছেন, কিন্তু বাস্তবে এইগুলো সমস্যা তুলতে ধরছেন না। আমরা আশা করবো যাতে 26 নির্বাচনে অন্তত শ্রীভূমি জেলা থেকে 1-2 জন প্রতিনিধি যাতে বিধানসভার ভিতরে অখিল গগৈর সঙ্গে যাতে চকুত যাতে হিমন্ত বিশ্ব শর্মার বা শাসক দলের বিরুদ্ধে যাতে বিধানসভার ভিতরে যাতে কথা বলতে পারেন, এইভাবে 1-2 জন এমএলএ যাতে আমরা পাঠাতে পারি, এই অঙ্গীকার নিয়ে আমরা আজকে থেকে রাইজোর দলের কাজ আরম্ভ করব।